হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি পিকে পাইলটা করছি। এটা বুঝতেই পারছো, পিকে পাইল আছে রোজ কোয়ার্টজ, আর এখানে এক জোড়া ডলফিন, আর এটা হচ্ছে গিয়ে রেড জ্যাসপার ক্রিস্টাল, আর এখানে একটা ডলফিন। ওকে, আর এটা হচ্ছে গিয়ে এক সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে সোডা লাইট ক্রিস্টাল, আর এটা এখানে আছে তিনটে ডলফিন। ওকে, তিনটে ডলফিন। তো কোন ফাইলটা তোমরা নিতে চাও সেটা তোমরা চুজ করে নাও, সেই হিসেবে আমি রিডিং স্টার্ট করব। ওকে, টাইম স্ট্যাম্প করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, গেলে তোমরা টাইম স্ট্যাম্প দেখে নিতে পারো। রোজ কোয়ার্টজ, রেড জ্যাসপার আর সোডা লাইট। ঠিক আছে, তো ফিরে আসছি প্রত্যেকটা পাইল নিয়ে। আর এই পাইলটা বুঝতেই পারছো, থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আর তারপরে কি ঘটতে পারে। ওকে, তো পাইল ওয়ান, পাইল টু, পাইল থ্রি। পাইল ওয়ান নিয়ে চলে আসছি, পরপর আসছে, রিডিং দেখে নিও। আর যদি তোমরা চাও প্রাইভেট রিডিং, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিয়ে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি পাইল ওয়ান নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো যারা রোজ কোয়ার্টজ নিয়েছো আর এই এক জোড়া ডলফিন নিয়েছো, তাদের এনার্জি কি আছে, তার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে দেখবো। ওকে, হার্ট ব্রোকেন, ডিপলি হার্ট অ্যান্ড স্যাড, হ্যাঁ, ফিলিং লস্ট, গ্রিভিং, ডিসপায়ার, ব্রেকআপ। খুব সম্ভবত তোমাদের ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপটা ও নিতে পারছে না, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। হতে পারে এটা তোমার এনার্জি, বা দুজনের মধ্যেই ব্রেকআপ হয়েছে, দুজনেই কষ্ট পাচ্ছ, এটা ফিল করছে যে এই যন্ত্রণা নেওয়া যায় না। তো শক, হঠাৎ করে কি হয়েছে, সাডেন চেঞ্জ, হঠাৎ করে মাথা মানে অস্থির হয়ে একটা চেঞ্জ, পরিবর্তন চাইছে। কি শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। পরিবর্তন চাইছে যে এইভাবে আমি বাঁচতে পারবো না, এইভাবে আমি থাকতে পারবো না, আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। তো কি লাভ কল, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। তোমাকে কিন্তু ফোন করবে, হঠাৎ করেই ফোন করবে, করে তোমাকে বলবে যে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। এটাই আমার মনে হচ্ছে। কার্ডস তো এইভাবেই কিছু বলছে। দেখে নি কার্ডস এর পর আমি একটা অন্য কার্ডসও বের করছি, সেটাও নেব। দেখে নি তোমাদের ডট কার্ড কি বলছে। হ্যাঁ, ফাইভ অফ পেন্টিকেলস, ফাইভ অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস। এখানে মিস করছে, তোমার থেকে দূরে আছে, কিন্তু ও চাইছে একটা সুযোগ আসুক। ফাইভ অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস, স্ট্রেংথ কার্ড আর জাস্টিস। এখানে খুব সম্ভবত সিংহ রাশি বা খুব ওদের রাশি চক্রের মধ্যে সিংহ রাশিটা খুব স্ট্রং আছে। বৃষভ, কন্যা, মকর, তুলা, কুম্ভ, মিথুন, না বৃশ্চিক, মীন, কর্কট। বৃষভ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ রাশি আর তুলা রাশি খুব স্ট্রং। তো এখানে জাস্টিস, ন্যায় করতে চাইছে এই সম্পর্কের মধ্যে, খুব মিস করছে। এখানে একটা সুযোগ ও চাইছে, সুযোগ, সাহস করে এগিয়ে এসে কিন্তু এই সম্পর্কের একটা পরিবর্তন বা এই সম্পর্কটাকে সঠিক করে নেওয়ার চেষ্টা সে করবে। দেখেই কি বলতে চায়, কি বলতে চায়, জাস্ট কি বলতে চায় এই তোমার পার্টনারের এই মুহূর্তে কি পরিস্থিতি, কারেন্ট ফিলিংস কি। থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি হয়তো কিছু করেছিলে ওর জন্য, সেটাও মনে করছে, তার জন্য ও কৃতজ্ঞ, সেটাও ও বলছে। আর কি, আই ডোন্ট, ইউ ডোন্ট, আচ্ছা দেখিনি আরেকটু। হতে পারে টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। অতীতে যা ঘটেছিল সেটাকে ও চেঞ্জ করতে চাইছে। ওকে, দেখতে পাচ্ছ কি। হুম, আর কি আছে দেখে নি, আর কি বলতে চাইছে। আচ্ছা, এখানে ফার্স্ট কার্ডটা দেব, কাম ব্যাক। এখানে জাত বাকি, এখানে বাদ বাকি যেগুলো আছে সেগুলো এখানে আছে। আই হাইড মাই ফিলিংস ফ্রম ইউ। ও কিন্তু নিজের ওই যে ফোর অফ পেন কাপস এসছে না, ও নিজের ইমোশনস কিন্তু একটু হলেও লুকিয়েছে, মন খুলে কথা বলার সাহস করে উঠতে পারছিল না। তো কাম ব্যাক ইন মাই লাইফ, তোমাকে কিন্তু ফিরে পেতে চাইছে,
আর এখানে যেটা দেখতে পাচ্ছি আই কুড, মানে অতীতে যা ঘটেগুলো সেইগুলোর থেকে ও বেরিয়ে আসার চেষ্টা করছে। আই এম ওয়েটিং ফর ইয়োর পজিটিভ রেসপন্স। এখানে ও কিন্তু তোমার জন্যে একটা পজিটিভ রেসপন্স, তুমি ও যে এগিয়ে আসছে এর পরিপ্রেক্ষিতে যাতে তুমি ওর দিকে পজিটিভলি এগোও সেটাই আশা করছে। আই ফিল ইউ, উই আর মেড ফর ইচ আদার। ও ফিল করছে যে তোমরা দুজন একে অপরের জন্যে তৈরি, কেননা এখানে যে ডলফিনটা আছে এটা কিন্তু দুজনের জন্য, দুটো পেয়ার, মানে পেয়ার অফ ডলফিন মানে কিন্তু টুইন ফ্লেম কানেকশন হতে পারে। তো এখানে যা বুঝতে পারছি একে অপরের জন্য, ও মাই গড, একে অপরের জন্য তৈরি হয়েছো এটা ও ফিল করছে, ও আশা করছে যে তুমিও সেটা ফিল করবে। ইয়েস, এখানেও কিন্তু তিনটে কার্ডের মধ্যে সেটাই আসছে, কেওস অ্যান্ড কনফ্লিক্ট। এই সম্পর্কের মধ্যে একটা তিক্ততা বা অশান্তি এসছিল। 33 হতে পারে এটা তোমাদের 3 দিন বা 3 মাস আগে এই ঘটনাটা ঘটেছে। হুম। আর খুব সম্ভবত দ্য ট্রাইব, তুমি যে ওরই জীবনের একটা অংশ সেটা ও বুঝতে পেরেছে যে তোমাকে ছাড়া ওর পক্ষে সম্ভব না। লয়াল হার্ট, তুমি যে ওর প্রতি লয়াল ছিলে সেটাও বুঝতে পারছে, ও যে তোমার প্রতি লয়াল থাকতে বা মানে ওর ভিতরে একটা লয়্যালটি আছে মানে কোনো রকমে ও তোমাকে ছাড়া সম্ভব নয় ওর জীবনে এগোনো, সেটা ও রিয়েলাইজ করেছে, সেটা ও বুঝতে পেরেছে, সেটা ও উপলব্ধি করেছে। ওকে, তো আগামী দিনে কিন্তু ও তোমার কাছে আসবে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য। তো এটাই দেখতে পাচ্ছি, খুব সম্ভবত 8 দিন বা 5 দিন বা 3 দিনের মধ্যে আসবে। টার্মসের মধ্যে দেখে নি কি আসছে তোমাদের জন্য। ওকে, এখানে সোর্ড এসছে, সত্যি কথা বলতে আসবে। এখানে কিছু গিফট দিতে পারে বা টাকা পয়সা নিয়ে হয়তো কথা হতে পারে। এখানে আইফেল টাওয়ার এসছে, ঘুরতে বেড়াতে যাওয়ার একটা ইচ্ছে থাকবে। ইয়েস, কিউপিড, তোমার ভালোবাসা কিন্তু ওকে আম, সরে যেতে দেবে না। কিউপিড এসছে, আই এম সরি, ক্যামেরাটা নড়লো। এখানে কি বলেন, গ্রাসহফার, মানে এখানে কিন্তু পরিবর্তন এসছে। এখানে জলের বোতল এসছে। অ্যাকচুয়ালি জল হচ্ছে জীবন। জল জীবন বলতে যেটা বোঝাচ্ছে যে তুমি ওর কাছে জলের মতনই প্রয়োজনীয়, সেটাই এখানে কিন্তু খুব সম্ভবত। আর খুব সম্ভবত জল নিয়ে তোমাদের কিছু কথা হতে পারে, যে জল হতে পারে ও জল কম খায় বা ড্রিঙ্ক সাম ওয়াটার। আমার মনে হয় তোমার শরীরেও একটু জলের প্রয়োজনীয়তা আছে, এটা হয়তো স্পেসিফিক্যালি তোমার জন্য। আর এখানে ভ্রমণ আছে সামনেই কিছুটা, মানে খুব কাছাকাছি হয়তো থাকো। সাইকেল যেহেতু এসছে এখানে, পাতা এসছে, পাতা মানে কি নতুন চ্যাপ্টার তোমাদের শুরু হতে চলেছে। স্টার এসছে, স্টার বলতে তোমাদের যে তোমরা যে ডেস্টিন লাভার সেটা এখানে দেখাচ্ছে। আর এখানে ফুল, আগামী নতুন কিছু পরিস্থিতি আসতে চলেছে যেটা তোমাদের জীবনে উন্নতি আনবে। আর এখানে গিটার হতে পারে তোমাকে কিছু গান ডেডিকেট করেছিল বা তোমার মানে তোমাকে মিস করে কিছু গানও শুনে, সেটা হতে পারে। আর এখানে চাবি, কোনো যদি প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমের চাবিকাঠি কিন্তু তোমার পার্টনার পেয়ে গেছে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো দরজা, আচ্ছা দরজা আর চাবি, দরজার লক খোলার মানে তালা খোলার চাবি কিন্তু তোমার পার্টনার পেয়ে গেছে, সেই জন্যই ও কিন্তু ফিরে আসছে। আর এটা হচ্ছে গিয়ে ট্রাইউম, এখানে তৃতীয় ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে, থাকলেও থাকতে পারে, ওইটা লাস্টলি এসছে যখন। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ফিরে আসছি পরবর্তী পাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার দ্বিতীয় পাইল যারা নিয়েছে রেড জাসপার, তাদের জন্য রিডিং করব। রেড জাসপার আর একটি ডলফিন যারা নিয়েছে তাদের জন্য রিডিং করব। দেখে নিই তাদের জীবনে আগামী দিনে কি পরিবর্তন, বা তার পার্টনারের এই মুহূর্তে কি মানসিক পরিস্থিতি। ওকে, এখানে যেটা বুঝতে পারছি কার্মিক রিলেশনশিপ, তোমার পার্টনার কিন্তু কোনো একটা কার্মিক রিলেশনশিপে রয়েছে। হতে পারে বাড়ির পরিবারের কেউ তাকে মানে ট্রিগার করে, রিজেন্টমেন্ট, ট্রিগার, পারসেপশন, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল, ফ্রিং, মানে বাড়ির কেউ বা পরিবারের কেউ তাকে ভীষণ তিতি বিরক্ত করে তুলছে। এই জন্য ভালোবাসার দিকে যে একটা মন দেওয়া, ভালোবাসাটাকে যে নিজের করে চাওয়া, সেই পরিস্থিতি কিন্তু তার মনের মধ্যে নেই। সেই জন্যই কিন্তু ও ভালোবাসা থেকে একটু দূরে সরে যাচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এখানে বাটারফ্লাই এসছে, বাটারফ্লাই ইভলভিং গ্রোথ, নিউ ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতকে ভুলে যেতে চাইছে, কোনো রকম সম্পর্ক বা কোনো সম্পর্কের মধ্যেই ও কিন্তু আসতে চাইছে না এই মুহূর্তে। ও নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করছে সিঙ্গেল। যেহেতু ডলফিন তোমরা সিঙ্গেল নিয়েছো, তার মানে তোমরা কিন্তু একেবারে নিজেকে নিয়ে ভাবছো, বা তোমার পার্টনার এই মুহূর্তে যেটা যদি তুমি তোমার পার্টনারের সম্বন্ধে জানতে চাইছো, তাহলে এখানে কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে কারোর সঙ্গেই কোনো কথা বলতে চাইছে না। নিজের প্রবলেমসগুলো, নিজের জীবনের প্রবলেমসগুলোকে আগে সলভ করতে চাইছে। স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিভিয়ার। আগামী দিনগুলোতে তোমার পার্টনার তার নিজস্ব জীবনের যে স্থায়িত্ব, কর্মক্ষেত্র, সেইগুলো নিয়ে কিন্তু উন্নতির দিকে এগোনোর চেষ্টা করছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো সম্পর্কের দিকে যেতে চাইছে না, কেননা পরিবারের মধ্যে কিছু একটা অস্থিরতা রয়েছে, যেই অস্থিরতার জন্য কোনো রকম মানসিকভাবে ভালোবাসার দিকে কোনো রকম ভাবনা চিন্তাই সে করছে না। ওকে, এখানে কিং অফ পেন্টিকলস, থ্রি অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, আর এখানে হ্যাংম্যান। এখনো যোগাযোগের কোনো ইচ্ছে কিন্তু আমি দেখছি না। যোগাযোগের জন্যে কিন্তু হ্যাংম্যান, ডিলে এসছে, দেরি হয়েছে, দেরি আছে এখনো যোগাযোগ করতে। এখন শুধুমাত্র নিজের কর্মক্ষেত্রে, এখানে যেহেতু কিং অফ পেন্টিকেলস, থ্রি অফ পেন্টিকেল, কাজের জায়গায় প্রচণ্ডভাবে মানে মনোনিবেশ করে থাকবে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে, এখানে যেটা দেখতে পাচ্ছি। আর এখানে হ্যাংম্যান যেহেতু এসছে, আর্থিক উন্নতির দিকেই ও লক্ষ্য। এই মুহূর্তে যোগাযোগটা এখন করবে না। যোগাযোগ যদি কথাবার্তাও বলে, তাহলেও কিন্তু খুব একটা ইমোশনাল বা খুব একটা রোম্যান্টিক কথাবার্তা হবে না। মোটামুটি তো হ্যালো হাই বললো, এর বেশি কিছু না। হ্যাপি হ্যাপি। আচ্ছা, এই যে রিডিংটা, তার যে গাইডেন্স এখানে হচ্ছে ফর্ক ইন দ্য রোড, ফেথ আর হ্যাপি হ্যাপি। আগামী দিনে ওর জীবনের যে বাধা বিপত্তিগুলো আছে, সেইগুলো ও নিজের জীবন থেকে সরানোর চেষ্টা করবে। তারপরে যদি ভাগ্যে থাকে, তাহলে কিন্তু আনন্দ ও নিজের জন্য আগে খুঁজবে, তারপরে গিয়ে ও কোনো রিলেশনশিপের, এখানে এই রিডিংয়ে কিন্তু খুব একটা রিলেশনশিপ আমি দেখছি না। আগে ও নিজের ভালোবাসা, নিজের আনন্দ নিয়েই আগে বাঁচবে, সেইটুকু এখানে দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনারের তো এই এনার্জি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে আসছি পরবর্তী পাইল নিয়ে, সঙ্গে থেকো। তো এখানে সেটাই দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ভালোবাসা নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করছে না। এখানে শুধুমাত্র সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজের স্থায়িত্ব, নিজের স্থিরতার, নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। তারপরে নিজের আনন্দটা খুঁজে নিয়ে তারপরে যদি ভাবে, তারপরে এইখানে কিন্তু সেই তার বাইরে কোনো এনার্জি আমি দেখছি না। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, রাশি না, পাইল নিয়ে। ওকে, এখানে আমি কিছু চান্স দেওয়ার ইচ্ছা আছে, আগেরটাতেও দিয়েছি, ভুলে গেছিলাম চান্সটা দিতে। তো দেখে নিই তোমাদের জন্য কি চান্স আছে, যারা আর কি রেড জাসপার আর একটা ডলফিন নিয়েছে, তাদের জীবনে কি আসছে। ওকে, এখানে কমিউনিকেশন, যোগাযোগ, দেখো এখানে টিয়া পাখি মানে নিজের কমিউনিকেশন, নিজের বক্তব্য আগে ও দেখবে, নিজের মধ্যে জ্ঞান অর্জন করবে। এখানে বুদ্ধের মূর্তি এসছে, নিজের জ্ঞান অর্জন আগে করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ফিশ, মাছ মানেই উন্নতি, নিজের উন্নতির দিকে দেখার চেষ্টা করছে। ইয়েস, ভালোবাসা আছে, ডেফিনেটলি ও ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, কিন্তু তার আগে ওর জীবনের যে কার্মিক পরিস্থিতিগুলো আছে, সেইগুলো থেকে বিদায় না জানালে কিন্তু হবে না। এখানে হার্ট, একটা ছোট হার্ট অবশ্যই এসছে। যারা ভালোবাসাটা আছে খুব ক্ষুদ্রভাবে বা খুব এই মানে কি বলবো, মনের অনেক গভীর কোণায় সেটাকে রেখেছে, ইমোশনাল রয়েছে অবশ্যই, কিন্তু ও জীবনে কিছু অ্যাচিভ করতে চায়, জীবনে কিছু উপলব্ধি আগে করবে, তারপরে ভালোবাসাটাকে নিয়ে ভাবে। তিনটে হার্ট কিন্তু অবশ্যই এসছে, ভালোবাসার উন্নতি চায়, কিন্তু তার আগে ও আর্থিক উন্নতিটা ভালোভাবে চায়। এখানে একটা বরফি এসছে, বরফি মানে হচ্ছে ক্রিয়েটিভিটিও বলতে পারো, বা ও নিজের একটা স্টেবিলিটি চাইছে। তারপরে এখানে কি আসছে, এটাও একটা ফুলই বলতে পারো, পাতা, নতুন মানে
কাজের উন্নতি চাইছে। গিটার হতে পারে একলা বসে সে গান শোনে বা গান নিয়েও উন্নতি করার চেষ্টা করছে, কিন্তু আগামী দিনে এখানে ভালোবাসার পরিস্থিতি আসতে চলেছে, কিন্তু এই মুহূর্তে নয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসি পরবর্তী পাইল নিয়ে। ওকে, এবার দেখবো যারা পাইল নাম্বার 3 নিয়েছো তাদের জন্য। আগের পাইলটার মধ্যে আমি একটু ভুল করে ফেলেছি, যে কার্ডস যেগুলো আর কি তোমার পার্টনারের মনের কথা সেগুলো আমি নিইনি। অ্যাকচুয়ালি পার্টনারের মধ্যে ইমোশনস তখন ছিল না, সেই জন্য। যাই হোক, এখানে যেটা পাইল 3-তে আছে সেটা হচ্ছে সোডা লাইট পাইল, যারা নিয়েছো তাদের জন্য বলছি। আর এখানে যেটা আছে 3টে ডলফিনের একটা সেট ট্রায়ো। তো এই ট্রিলফিড ডলফিন মানে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে তোমাদের, বা এক্সট্রামেন্টাল হতে পারে। তো এখানে তৃতীয় ব্যক্তির বা বন্ধু বান্ধব হতে পারে, তো কেউ তো আছে সঙ্গে, যে আর কি তোমাদের সম্পর্কটাকে একটা বন্ধনে বাঁধতে চাইছে, নেগেটিভ নয় কিন্তু সে। আচ্ছা, দেখে নি তোমাদের পার্টনারের কি এনার্জি আছে। অ্যাবান্ডেন্স, কিউপিড অ্যারো, টকিং, প্যারাডাইস আর লাভ। ওকে, এখানে কিন্তু দারুণ দারুণ এনার্জি এসছে। এখানে পজিটিভ মাইন্ডসেট। তোমার পার্টনার কিন্তু আর্থিকভাবে বেশ কিছু পাওনা পেয়েছে, বা কিছু নতুন আর্থিক উন্নতি হয়েছে তার জীবনে, তাই জন্য কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে। আর চাইছে এই যে ব্লেসিং, এই যে আশীর্বাদ ঈশ্বরের থেকে পেয়েছে, সেটা কিন্তু তোমার সঙ্গে সমানভাবে বলে না, শেয়ার করে নিতে চাইছে। এখানে ভালোবাসা বলো, আনন্দ বলো, উম, আহ, তোমার সঙ্গে মিলেমিশে কাটানোর চেষ্টা বা ইচ্ছে আছে। এখানে যেটা দেখছি, হ্যাভিং ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। খুব সম্ভবত তোমাকে কিন্তু ও ডেকে পাঠাবে বা ফোন করতে পারে। টকিং, ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোর। খুব সম্ভবত তোমাকে ও ডেকে পাঠাবে বা ফোন করতে পারে, যোগাযোগ করতে পারে, দেখা করার জন্যে বলতে পারে, যে ওর জীবনে নতুন কিছু ঘটেছে সেইটা ও হয়তো তোমাকে বুঝিয়ে বলতে চাইবে। আর আগামী দিনগুলো কিভাবে ও তোমার সঙ্গে কাটাতে চায় সেগুলো নিয়ে প্ল্যানিং করতে চাইছে। হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। আগামী দিনে যে তোমার সঙ্গে কিভাবে কাটাবে সেগুলো নিয়ে স্বপ্ন দেখছে, বা এইগুলো নিয়ে কথা বলতে ও চাইবে। আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, সেলফলেসনেস, অ্যাট্রাকশন। তোমার প্রতি আকর্ষণ আছে, তোমার সঙ্গে কথা বলে এইগুলো নিয়ে ডিসকাস করবে খুব সম্ভবত। দেখিনি টট থেকে কি বলছে। টাওয়ার, হঠাৎ করেই হয়তো এই জিনিসটা ঘটেছে। টাওয়ার, 5 অফ কাপস, হ্যারোফেন্ট, হ্যাংম্যান, 3 অফ পেন্টিকলস। খুব সম্ভবত হঠাৎ করেই কিছু আশ্চর্যভাবে সম্পর্ক, ওর কিন্তু নতুন কিছু ঘটতে চলেছে না। মানে এখানে আশ্চর্যভাবেই কিছু আফসোস করছিল যে কিছু হচ্ছে না হচ্ছে না, কিন্তু আলটিমেটলি একটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো। এখানে হ্যারোফ্যান্ট এসছে, ঈশ্বরের আশীর্বাদেই কিন্তু নতুন কিছু পরিবর্তন তার জীবনে এসছে, যেখানে ও তোমার সঙ্গে, এখানে 3 অফ পেন্টিকেলস, এখানে 3টে ডলফিন, এখানে কিন্তু এই সম্পর্ককে আবার করে গঠন করার ইচ্ছে কিন্তু তোমার পার্টনারের মনের মধ্যে জেগে রয়েছে। ওকে, তো দেখে নিই কি বলতে চায় তোমার পার্টনার, আগামী দিনে কি বলতে চায় দেখে নিই। ইয়েস, আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ। তোমার প্রতি আকর্ষণ আছে, এখানেও তাই বলেছিল। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, আই এম নট ওভার ইউ। হ্যাঁ, এই সম্পর্ক ও শেষ করতে চায় না। এই সম্পর্ক ও পারবে না শেষ করতে। ও নিজের তোমাকে কিন্তু নিজের করতে চায়। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যাই ঘটে যাক না কেন তোমার সঙ্গে ও থাকবে, সেটাও বলছে। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। তোমাকে ছাড়া ওর জীবনটা বৃথা, এটাও ও ফিল করছে। ওকে, দেখে নি অ্যাডভাইস কি আছে। রিজেনারেশন, ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আসছে। টাওয়ার এসছে, ব্রিদ ইন। মানে এখানে কিন্তু তোমাকে যে অ্যাডভাইস দিচ্ছে, তুমিও তোমার জীবনও ওর আসার পরে তোমার জীবনে কিন্তু পরিবর্তন হবে। তাই জন্য বলছে নিজেকে স্থিরতার মধ্যে রাখো। ইয়েন, ইয়েন মানে ইমোশনটাকে ফিল করো, ইমোশন দেওয়ার চেষ্টা করো।
এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই সম্পর্ক কিন্তু অত সহজে শেষ হওয়ার নয়, এর অনেকগুলো চ্যাপ্টার্স এখনো বাকি আছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড। ওকে, তো দেখে নি তোমাদের জন্য কি চান্স আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই থার্ড পাইলের জন্য কি চান্স দিতে চাইছো। অনেকগুলো চান্স এসছে। আচ্ছা, এটা আইফেল টাওয়ার, আগের ফার্স্ট টাওয়ার যে যে পাইলটা ছিল তার মধ্যেও এসেছিল। আইফেল টাওয়ার, প্রজাপতি এসছে, হরিণ এসছে, প্লেফুলনেস, আনন্দ থাকবে। প্রজাপতি তো বুঝতেই পারছো একটা পরিবর্তন। আর এখানে সোয়ান, রাজহাঁস এসছে। মীন রাশি হতে পারে, এখানে মীন রাশির ইয়ে এসছে ইনটিউটিভ, তোমার একটা সিক্স সেন্স কিন্তু ভীষণভাবে কাজ করবে এখানে। হ্যাংম্যান এসছে না, মীন রাশি এসছে। হাতি এসছে, মানে এখানে কিন্তু আর্থিক উন্নতিরটা বিশাল বড়। কিউপিড এসে, কিউপিড কিন্তু দুবার দুবার এসছে, এখানে কিউপিড আরও এসছে, এখানে কিউপিড নিজেও এসছে। খুব সম্ভবত এখানে তোমার ভালোবাসাকে ও অস্বীকার করতে পারছে না কোনোভাবে। এখানে এই সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করবে। এখানে স্প্যানার এসছে। আর কি আছে, ডাবল ডলফিন এসছে। এখানে খুব সম্ভবত যারা ফার্স্ট ফাইল নিয়েছিল রোজ কোয়েস্ট, তাদের সম্পর্কটার আগামী ভার্সনও হতে পারে এখানে। এখানে ফেরি মাদার এসছে। ফেরি মাদার কিন্তু খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি তোমার রিলেশনশিপটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এখানে ছাতাও এসছে। ইয়েস, তো আগামী দিনগুলোতে, ওয়াও বেবি ক্যাডল, এখানে কিন্তু আগামী দিনগুলোতে তোমাদের জীবনে সন্তান আদি সম্ভাবনাও রয়েছে। এই সম্পর্ক আরো উন্নতির দিকে যাবে। আর তোমার পার্টনার কিন্তু এখানে দুটো প্রজাপতি এসছে। সম্পর্ক কিন্তু ভীষণভাবে এগোবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি দূর ভ্রমণও আছে এখানে। স্পিরিচুয়াল একটা কানেকশন এটা এখানে, যেহেতু হ্যারোফেন তো এসছে। আর পরিবর্তন, অবশ্যই একটা বড় পরিবর্তন তোমাদের জীবনে আসবে। তিনটে বাটারফ্লাই এসছে, তিনটে প্রজাপতি, গোলাপ ফুল এসছে। গোলাপ ফুল যেগুলো ভালোবাসার একটা প্রতীক, ভালোবাসা হতো, অফার দিল তোমাকে। ফ্যান, হঠাৎ করেই কিন্তু পরিবর্তনটা আসবে, মানে হাওয়ার মতন পরিবর্তন আসবে। হাওয়া দিলে যেরকম একটা হুশ করে একটা মানে জমা ধুলোগুলো বেরিয়ে চলে যায় না, সেই রকম ভাবেই কিন্তু তোমাদের জীবনে কিছু কার্মিক প্রবলেমস যদি থেকে থাকে সেগুলো কিন্তু এক নিমিষে বেরিয়ে চলে যাবে। ঈশ্বরের আশীর্বাদ ডেফিনেটলি আছে তোমাদের সঙ্গে, সেই কারণেই কিন্তু এই পরিবর্তনটা হতে চলেছে। আর এখানে মাছ এসছে, মাছ মানে কিন্তু আর্থিক উন্নতি, যেটা আর কি প্রথম থেকেই আমি দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি ডেফিনেটলি আছে। আর এইটা হচ্ছে গাছ, গাছ মানেই হচ্ছে গিয়ে উন্নতি। এটা কিন্তু গাছ যেটা আর কি আস্তে 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 বড় হয়, মানে উন্নতি আছে। এই যে পার্টনার আছে তোমার বা এই রিলেশনশিপে কিন্তু উন্নতিটা প্রতিনিয়ত হবে, স্ট্যাগনেন্ট থাকবে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি, নমস্কার। অর্পিতা বিদায় জানালো, বাই বাই, হ্যাভ